আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ 1432। আজকে আমাদের উদযাপনটা সেটাই দেখাচ্ছি এখানে। খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে সারা দেশে শুরু হলেও আমরা প্রথমে কিন্তু খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে শুরু করতে পারিনি। তারপরে অনেক জোর করে অহনা সাজিয়ে দিল, বলল শাড়ি পরতে। ওর নিজেও শাড়ি একটা পরে নিয়েছে, ওর নিজেরও শাড়ি আছে। ও বারবার শুধু ওর বাবুকে বলছিল আমাদেরকে কোথাও নিয়ে চলো, আমাদেরকে কোথাও নিয়ে চলো, কিন্তু সে কোনো কথাই শুনছে না। সে শুধু বারবার বলছে তোমরা শাড়ি টাড়ি পরে আমাদের বাড়িতেই ছবি তোলো, ভালো খাওয়া দাওয়া করো, নববর্ষ হয়ে যাবে। এগুলো বলার পরে আমি কিন্তু মেনে গেছি। আমি বলছি ঠিক আছে, আমাদের ফুল গাছেই আমরা ছবি তুলি, আমার ঘরেই আমি বসি। আর বারবার বলছিল বাইরে খুব রোদ গরম, বাইরে যাওয়া যাবে না, এই কথা বলে অহনাকে বারবার নিবৃত্ত করতে চাচ্ছিল। কিন্তু সে তো একেবারে নাছোড়বান্দা। অহনা কিছুতেই মানতে নারাজ। অহনা বলে না, আজকে যখন শাড়ি পরছি আমাকে নিয়ে যেতেই হবে, আমাকে নিয়ে যেতেই হবে। ও এসব কথা শুনতে নারাজ। ও ঠিক ঘুম থেকে উঠিয়ে নিয়ে বিকেলবেলা চলছে। এখন রিক্সা একটা নিয়ে যেতে যেতে আসলে কোথায় যাব, পরে রিক্সাতে বসেই সিদ্ধান্ত হলো যে রিক্সা দিয়ে তো যাচ্ছি, ড্রিম ওয়ার্ল্ড পার্কে, সোনাপুরের ওদিকে ড্রিম ওয়ার্ল্ড পার্কে একটু ঘুরে আসি। যে কথা সেই কাজ। আসলে যেতে যেতে ড্রিম ওয়ার্ল্ড পার্ক পর্যন্তই চলে গেলাম, কিন্তু রেডি হতে হতে যেতে যেতেই দেরি হয়ে যাচ্ছিলো। কিন্তু আমি তো থেকেই রেডি ছিলাম, অহনা আমাকে আগেই সাজিয়ে দিয়েছিল। আর লাল সাদা শাড়িতে তো আগেই রেডি হয়ে নিয়েছি। পহেলা বৈশাখ মানে তো লাল সাদা, যদিও নতুন কিছু কেনাই হয়নি, কিন্তু তারপরও এটা তো সকল ঘরেই মজুদ থাকে। আর অহনার নিজেরও স্কুলের অনুষ্ঠান উপলক্ষে হলুদ শাড়িটা কেনা ছিল, সে ওটা পরে নিয়েছে। আমি আমার সাজটা আগেই সেজে নিয়েছি, আমাদের কোনো সমস্যা হয় নাই। কিন্তু দেরি যেটা হচ্ছে সেটা হচ্ছে কর্তার জন্য। উনি আসলে গড়িমসি করছে যাতে যাওয়া না লাগে, কিন্তু আগেই বলছি অহনা নাছোড়বান্দা, সেজন্য সে বাধ্য হয়ে গিয়েছে আগের দিকে জোর করে। তাও অর্ধেকটা পথ যাওয়ার পরে সে বলে না, সন্ধ্যা হয়ে আসতেছে, আমরা আর অতটুকু যাব না, পথে আবার সমস্যা হতে পারে, এসব নানান কথা বলে ফিরে চলে আসতে যাচ্ছিল। কিন্তু আমরা আর ফেরত আসি নাই। আমরা ওই পর্যন্ত গিয়ে কিছুক্ষণ থাকছি। যাওয়া তো ঠিক আছে, কিন্তু আমার তো যাওয়ার উদ্দেশ্যের সাথে কিছু ছবি তোলা, ভিডিও করা, কিন্তু আমার তো দুর্ভাগ্য আমার কেউ ভিডিও করে দেওয়ার মতো নাই। নিজেরটা নিজেই করতে হয়। আর একটু ছবি না তুললে, ভিডিও না করলে স্মৃতি তো থাকে না। সেই স্মৃতি ধারণ করে রাখতে গিয়ে নিজের কাজটা নিজেকেই করতে হয়। আর এমনিতে জায়গাটাও বেশ সুন্দর ছিল, যদিও উদ্দেশ্যবিহীনভাবে যাওয়া। রিক্সাতে করে কতটুকু ঘুরবো আবার একটু চলে আসবো, এরকম একটা ধারণা ছিল আর কি। কিন্তু